না, আমরা সকলেই জানি যে মিরপুর একটা ঘনবসতিপূর্ণ এলাকা। এটা যদিও মিরপুরের একটা বৃহত্তর অংশ পরিকল্পিত আবাসিক এলাকা, কিন্তু এখানে পর্যাপ্ত খেলাধুলার মাঠ নেই। মূল পরিকল্পনায় খেলাধুলার মাঠ থাকলেও পরবর্তীকালে সেগুলো দখল হয়ে গেছে। আমরা চেষ্টা করব খেলার মাঠগুলোকে উদ্ধার করার জন্য, এবং এছাড়াও যদি আমরা জায়গা বের করতে পারি আমরা খেলার মাঠ করব, যাতে আমাদের ভবিষ্যৎ নাগরিকরা সুস্থ মন এবং শরীর নিয়ে বেড়ে উঠতে পারে। আমার ক্যাম্পেইন চলাকালীন সময় এই ৫, ৭, ৮, ১০ বছরের বাচ্চারা আমাকে বলছে, স্যার আপনি এমপি হলে কি আমাদের একটা খেলা মাঠ করে দিতে পারবেন? এরকম কথা বলে তারা। যে এই দিকটা তো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এটা তো ব্যক্তিগত বলতে গেলে কি, আমি বিশ্বাস করি যে অতীতে যেসব দল বা যেসব সরকার ক্ষমতায় ছিল তারা এইগুলো রক্ষণাবেক্ষণের, আমার বিশ্বাস এগুলো যে বরাদ্দ আসতো এগুলো খরচ ঠিকমতো খরচ হয়নি। সামনে যদি আমরা দুর্নীতিমুক্তভাবে এই কাজগুলো করতে পারি তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে, মাঠগুলো রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে। না, ক্রিকেটকে আমরা মনে করি যে যে কোনো খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। এখানে আমি যতটুকু জানি যে রাজনৈতিক কারণেই এটার সূত্রপাত হয়েছে, এবং ঘটনাটা গড়াতে একজন ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে, তারপরে ঘটনাটা গড়াতে গড়াতে এই পর্যন্ত বিশ্বকাপ পর্যন্ত চলে আসছে। অতীতেও কোনো কোনো দেশের ক্ষেত্রে এটা হয়েছে। তো আমরা মনে করি যে আমরা চেষ্টা করব এই খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার জন্য। আপনাদের এই খেলাধুলা নিয়ে বিশেষ কোনো সব সরকারি আসলে নির্বাচন ইশতেহারে যদিও তারা ঘোষণা করেনি, তবে খেলাধুলা নিয়ে বিশেষ কিছু তারা ঘোষণা করেছে, বিভিন্নভাবে বক্তব্য দিয়েছেন। আপনাদের স্পেশাল কোনো কিছু প্ল্যান আছে কিনা খেলাধুলা নিয়ে? খেলাধুলা, আমরা খেলাধুলা চর্চার পক্ষে, এবং আমরা এটাকে সর্বাত্মকভাবে চেষ্টা করব সহায়তা করার জন্য।